नामो निशा हमारा बलागल उला बिकमाली कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। जमाले खुदा है कमाले मुहम्मद वही नामे दुनिया उजाला मोहब्बत का बन गया बलागल उला बिकमाली कशफत दुजा बिजमाली हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही। ओ मर्द मुसलमान होता मर्द मुसलमान, ओ मर्द मुसलमान होता मर्द मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। तौहीद दूसरी दीन अमानत हमारा अल मर्द किया मौत किया मुर्ग निशाना। तौहीद दूसरी दीन अमानत हमारा अल मर्द किया मौत किया मुर्ग निशाना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। जिकिर कर मुमिनगण जिकिरे मजाइया मन, जिकिरते दिल होशान कलमार साथ होए मरण। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। आसमान जमीन गायरुल्लाह पाहाड़ पर्वत गायरुल्लाह। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। মুসিবত না পাই যদি মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। কবরে হাসরে কি হবে আমার। আসি ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে। ক্ষমা করো গো আল্লাহ ক্ষমা করো গো আল্লাহ নবীজির খাতিরে। ক্ষমা করো গো আল্লাহ নবীজির খাতিরে।
তোমার কবরে হাসরে কি হবে আমার কবরে হাসরে কি হবে আমার আসি ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি হবে ও পারে হাসরে ক্ষমা করে দিও আল্লাহ ক্ষমা করে দিও আল্লাহ নবীজির খাতিরে মুসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার আল্লাহু আল্লাহ 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 জিকির করো নূর নবীজির কলমা পড়ো এক আল্লাহকে সেজদা করো দম তাকিতে তারি ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির কলমা পড়ো এক আল্লাহকে সেজদা করো দম তাকিতে তারি ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করো নূর নবীজির কলমা পড়ো এক আল্লাহকে সেজদা করো দম তাকিতে তারি ডাকো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের শ্রদ্ধাভাজন পর্দা নিশির মা ও বোনেরা, আল্লাহ পাক রাব্বুল আলামিনের দরবারও আমরা অসংখ্য গণিত শুকর গুজার যে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে পবিত্র শাবান মাসের প্রথম জুমা মুবারকের মধ্যে আজ হলো শাবান মাসের 7 তারিখ, সামনে 7 তারিখ। এই তারিখে আল্লাহ রাব্বুল আলামিনের জুমাতুল মুবারকে আসার বসার কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা রাব্বুল আলামিনের দরবারও অসংখ্য গণিত অন্তরের অন্তরস্থল থেকে, মনের গভীর থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এমন একটা দিন আপনারে আমারে আওয়ার তৌফিক দিছেন, যে দিন হইল সাপ্তাহিক জুমাবার, সাপ্তাহিক একটা ঈদের দিন। আর এমন একটা মাস আল্লাহ তাআলা আমরা কাছে দিছেন যে এই মাসটার নাম হইল শাবান মাস। রজব মাসের পরের মাস হইল শাবান মাস, আর শাবান মাসের পরে হইল রমজান মাস। সুবহানাল্লাহ। 12টি মাসের মধ্যে 4টা মাস হলো গুরুত্বপূর্ণ। 12টা মাসের মধ্যে 4টা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন বন্দা বান্দির কাছে গুরুত্ব দিয়া আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত নাজার নিয়ামত দিয়া আল্লাহ ওই দুনিয়ার জমিন 4টা মাস রে মূল্যবান কইরা বন্দা বান্দির গেছে আল্লাহ নবীর মাধ্যমে জানা দিলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 4টা মাসের মধ্যে
চারটা মাসকে চারটা খণ্ডে বিভক্ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিনে এই চারটা মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বলেন চারটা 12টি মাসকে 12টা খণ্ডে বিভক্ত করা হলো। এর মধ্যে দেওয়া হলো চারটা মাসকে গুরুত্বপূর্ণভাবে বন্দা বান্দির জন্য শ্রেষ্ঠ বলিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলতে রে আল্লাহ রাব্বুল আলামিনে ওই চারটা মাসকে শ্রেষ্ঠ বলিয়া ঘোষণা করিয়া দিছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে চারটা মাসকে আল্লাহ রাব্বুল আলামিনে বিভিন্ন খণ্ডে ভাগ করছেন। 1 নম্বরে রজব মাস আল্লাহ জানা দিলা। রজব মাস এটা হইল আমি আল্লাহর মাস। সুবহানাল্লাহ। রজব মাস হইল গিয়া আমি আল্লাহর মাস। বাদে হইল গিয়া শাবান মাস। এই শাবান মাস আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমি আমার হাবিবরে ভালোবাসি, আমি আমার বন্ধুরে ভালোবাসি। তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী বানাইয়া, তামাম আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইমাম বানাইয়া যে পয়গম্বর আমি পাঠাইলাম, যে রাসূলকে আমি পাঠাইলাম, শ্রেষ্ঠ সর্বশেষ নবী ইমামুল আম্বিয়া বানাইয়া পাঠাইলাম, যে নবীর বেলায় আমি আল্লাহ নিলাম 12 ঘন্টা, ওই নবীরে দিলাম 12 ঘন্টা। আমি আল্লাহ নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, ওই নবীকে আমি দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমি আল্লাহ নিলাম রজব মাস। হে হাবিব, হে হাবিবে কায়নাত, হে আমার বন্ধু, আমি আল্লাহ তুমি নবীরে দিলাম শাবান মাস। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফরমান চারটা মাসের মধ্যে আমি আল্লাহ নিলাম রজব মাস। আর আমার যে মায়ার মহব্বতের জিনিস, যে বন্ধুরে না বানাইলে রাইতও বানাইতাম না, দিনও বানাইতাম না। রাইতে দিলাম 12 ঘন্টা, বন্ধুর কারণে দিনেও দিলাম 12 ঘন্টা। সুবহানাল্লাহ। রাত দিনে মিলিয়া হইল 24টা ঘন্টা। সুবহানাল্লাহ। কইতানি না কইতানা? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান আমি আল্লাহ নিলাম রজব মাস আর আমার বন্ধুরে দিলাম শাবান মাস। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনে কইলা আল্লাহ যে জিনিস তুমি আমারে দেও আমি আমার উম্মত রে তৈয়া ও জিনিস নিতাম না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন আল্লাহর নবী কইলা আল্লাহ আমারে তো শাবান মাস দিলায়, আমার উম্মত রে কোন মাস দিবাই? সুবহানাল্লাহ। দেখলানি, চিন্তা করলানি? আল্লাহর নবী কইন আমি শাবান মাস পাইলাম, ঠিক আছে, আমার উম্মত রে তুইয়া আমি শাবান মাস মানি না, আমার উম্মত রে কও তুমি কোন মাস দিবাই? আল্লাহ তাআলা রাব্বুল আলামিনে ফরমান হে আমার পয়গম্বর, হে আমার বন্ধু, হে ইমামুল মুরসালিন সাইয়্যিদুস সাকালাইন, হে আল্লাহর পয়গম্বর তুমি জানিয়া দেও আর তোমার উম্মত সকলকে জানাইয়া দেও আমি আল্লাহ তোমার উম্মত যারা এরা তো আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। চিল্লা বুকা সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান হে নবী এরা তোমার জেলা উম্মত, এরা তো আমি আল্লাহর বান্দা। তে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম যে উম্মত সকলকে জানাইয়া দেও আমি আল্লাহ রাব্বুল আলামিনে ওই বান্দা বান্দিরে রমজান মাস দান করলাম। সুবহানাল্লাহ। এর কারণে আমরা পাইলাম
রমজান মাস হওয়ার আগে পয়লা নম্বর মাস হইল রজব মাস, এর বাদে হইল শাবান মাস, আর রজব মাস হইল আল্লাহর মাস, শাবান মাস হইল নবীর মাস। এর কারণে আমরা শাবানের চাঁদ আমানির মাত্র কেউ কইনিটা বাত্তির চান আর কেউ কইন মিলাদের চান, কন্যা না কন্যা, আর আমরা কই হইল শাবান মাসের চান। এর কারণে নবীর মাস হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে ওই মাসের মর্যাদা দ্বিগুণ ডাবল কইরা দিছেন, সুবহানাল্লাহ। এই মাসের সম্মান আর এই মাসের মর্যাদা নবীরে দেওয়ার কারণে ডাবল কইরা দিছেন, সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে যদি কোনো বান্দা বান্দে দান সদকা করেন, মিলাদ পড়ান, দুরূদ শরীফ পড়ান, ওই সওয়াব ইটার সওয়াব পড়ানো হলো যারা পড়াইলা দান সদকা করলা, এর সওয়াব আল্লাহ তাআলা ডাবল কইরা দিলা, সুবহানাল্লাহ। এর কারণে আমরা শাবান মাস আমানি মাত্র আমরা মিলাদ পড়াই না পড়াই না, দুরূদ শরীফ পড়ি, মিলাদ শরীফ পড়ি, বলে এই মাসের এত বড় মর্যাদা, এই মর্যাদা একমাত্র আমার আপনার নবীর কারণে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা কইরা দিছেন, হে নবী তুমি জানায়া দাও। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন কইলা, রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিরা তো গুনাহ আমার, আল্লাহ তাআলা কইলা আমার বান্দা বান্দি হলতে জানায়া দেও, হে আমার হাবিব এই শাবান মাসের মধ্যে 14তম রাত একটা রাত আছে, ও রাত্রে যদি তোমার কোন উম্মতে আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ তার কথাটা কবুল কইরা নিমু, সুবহানাল্লাহ। আর যে তা কবুল করমু তুমি নবীজির কারণে, সুবহানাল্লাহ। এর কারণে সাহাবায়ে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, শাবানুস শাহরি রমাদানুস শাহরুল্লাহ। শাবান মাস হইল রমজান মাসের সিগনাল। রমজান মাস জেনে আইব, ও রমজান মাস আওয়ার একটা গণনা করার জায়গা। শাবান মাস এমন একটা মাস, আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন শাবান মাসে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক হাদিস শরীফ বর্ণনা করেন, শাবান মাস আইলে আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনে সারা মাস রোজা রাখতা, সুবহানাল্লাহ। সারা মাস রোজা রাখতা। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনে ফরমান, শাবান মাস তোমরা এমন ভাবে গণনা করো যাতে একটা দিনও বাদ যায় না। কারণ হইল গিয়া শাবান মাসের পরের মাস হইল রমজান মাস। যদি একজন একদিন ছুটি যায়, তে কোনবালা রোজা একটা ফাঁকে দি যাইব গি, কোনবালা রোজা একটা যাইব গি। তোমরা এমন ভাবে গণনা করো যাতে একটা দিনও তোমরা কাছে গ্যাপ যায় না, সুবহানাল্লাহ। আমরা উন্মত করতে এই শাবান মাসে কিতা করতাম, এই শাবান মাসে আমরা করণীয় কিতা বলে, আমরা নবীর ভালোবাসায়, আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আমরা বেশি অংশ দুরূদ শরীফ পড়তাম, মিলাদ শরীফ পড়তাম, জিকির আজগার করতাম, আমরা বেশি বেশি করে নমাজ রোজা তাসবিহ তাহলিল করতাম, ঠিক কিনা সাহাবায়ে কেরাম? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, ওই শাবান মাসের 14তম রাত্রিতে এমন একটা রাত আছে, এমন একটা দিন আছে যে রাত্রে আমরা কই লাইলাতুল বরাত, অর্থাৎ শুভ বরাতের রাত। আমরা কই না নিনা, কই না শবে বরাতের রাত, আমরা কই শবে বরাতের রাত। এই রাতটার গুরুত্বপূর্ণ, এই রাতটা কত বড় মূল্যবান বলে, আমরা সারা বছর যদি কেউ ব্যবসা করে, কেউ ডিলারের ব্যবসা করে, কেউ কোম্পানির ব্যবসা করে, কেউ মুদি দোকানের ব্যবসা করে, যে যেরকম ব্যবসা করে না কেন, প্রত্যেক দিনের মানুষের একটা হাজিরা হিসাব আছে নিনা নাই? মাসের আগে ডেইলির একটা হিসাব আছে নি? আছে। আর মাস ফুরাইলে একটা হিসাব আছে, বছর ফুরাইলে আরো একটা হিসাব আছে। তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনে বলেন, এই 14তম রাত্রিতে বান্দা বান্দির
নামায় আমলনামা সারা বছরের আমলনামার হিসাব করা হয় করিয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাত ফেরেশতারা আল্লাহর হাত হস্তান্তর কইরা দেন সুবহানাল্লাহ। এই 14তম রাতিতে শুবে বরাতের রাইতে আল্লাহর ফেরেশতারা কিতা করেন বান্দা বান্দে যা গুনাহ করছে যা নেকি করছে তার লিপিবদ্ধ করিয়া সম্পূর্ণ হিসাব আল্লাহর হাতে তুইলা দেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাতে যে সময় বান্দা বান্দির হিসাব যায় ওই সময় আমরা কান্দাকুটি করার দরকার আছে নি না নাই? আছে নি না নাই? আজকে হইল গিয়া শাবান মাসের 7 তারিখ, চাঁদের কত তারিখ আজকে? 7 তারিখ। এটা হইল মিলাদের চাঁদ, শাবান মাসের চাঁদ। আমরা এই মাসও মিলাদ ফরাইতাম নি না ফরাইতাম না? আল্লাহর জিকির আজগার করতাম, নবীর ভালোবাসা মিলাদ পড়তাম ফরাইতাম। আর যত জাতর গুনাহ করছি সব জাতর গুনাহ লাগি আল্লাহর কাছে কান্দাকুটি করতাম। এর কারণে সাহাবায়ে কেরাম আমার তিলাওয়াত কৃত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। এমন একটা রাত কোন মানুষে কইছেন, কোন হাদিস তো বর্ণনা আছে, কোন জায়গায় বর্ণনা আছে যে এই রাতটার মধ্যে আল্লাহ তাআলা কুরআন শরীফ নাজিল করছেন সুবহানাল্লাহ। অসংখ্য রিওয়ায়াত পাওয়া যায় এই আয়াতের মধ্যে উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরামে কইছেন এই আয়াত দ্বারা লাইলাতুল কদরের কথা বুঝানো হইছে। আর মুফাসসিরিনে কেরাম বলতে কইছেন লাইলাতুল কদরের রাতে কুরআন নাজিল হইছে সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কইলা হে আমার আল্লাহ বন্ধু গো আমার উম্মতেরা তো গুনাহগার হইব, আমার উম্মতেরা একদিনে এমন গুনাহ করব, আমার উম্মতেরা একদিনে এমন গুনাহ করব যে গুনার কারণে আর তওবা ছাড়া মাপ পাইতো নাই। আল্লাহ গো আমার উম্মতেরা সারা বছর গুনাহ করব আর অন্য নবীর উম্মত কল 600 বছরের সওয়াব লইয়া গিয়া জান্নাত যাইব। ও আল্লাহ আমার উম্মত কলতে রে মাফ করবার একটা রাস্তা বাতায়া দেও সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমান হে নবী তুমি জানাইয়া দেও তোমার উম্মতের মধ্যে যারা এই লাইলাতুল বরাতের রাতে যে জাতর গুনাহ করছে, যে যে রকমের গুনাহ করে না কেনে সারা বছরের যা হিসাব আছে আমি আল্লাহর কাছে তুইলা দেওয়া হয়। ওই সময় তোমার যে উম্মতেরা আমি আল্লাহর যে বান্দা বান্দিরা আমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া তওবা করিয়া যে গুনাহ লাগি খানবো, যে জেতার লাগি খানবো আমি আল্লাহ ঘোষণা দিলাম তুমি নবী জানাইয়া দেও আমি আল্লাহ তার সবগুলা মঞ্জুর কইরা নিমু সুবহানাল্লাহ। চিল্লায় কইরা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা কইরা দিলা যে তোমার যে উম্মতেরা ওই রাত্রিতে আমি আল্লাহর কাছে খানবো, শাবান মাসে খানবো, রজব মাসে খানবো, রমজান মাসে খানবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিরে সারা জীবনের গুনাহ মাফ কইরা মাসুম বাচ্চার মতো বেগুনাহগার বানাইয়া দিব সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন এর কারণে জানা দিলা শাবানুস শাহরি রমাদানু শাহরুল্লাহ। হাদিস শরীফে আল্লাহর নবী বলেন 14তম এমন একটা রাত আইব ওই রাত্রিতে বান্দা বান্দিরা তোমরা জানিয়া নেও আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান পানি দিয়া প্রথম আকাশে আইয়া গভীর রাত্রে প্রথম আকাশে আইয়া আল্লাহ রাব্বুল আলামিনে সন্ধ্যার লগে লগে আইয়া ডাকবা আসনিরে কোনো বান্দা আসনিরে কোনো বান্দি তোমার রিজেকের অভাব আমি আল্লাহর কাছে কও। আসনিরে কোনো বান্দা বান্দি তোমার বেমার হইছে এমন বেমার দুনিয়ার ডাক্তারে বালা করতে পারে না, দুনিয়া
দুনিয়ার ওষুধে ধরেন না, দুনিয়ার ওষুধে কামায় না। তুমি আমি আল্লাহর গেছে কও, আমি আল্লাহ রহমতের সাগর লইয়া আজকে আমি বইছি, তুমি কোয়া মাত্র তোমার বেমার সুস্থ কইরা দিমু। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সন্ধ্যার সাথে সাথে লাইলাতুল বরাতের রাইতে, শুবে বরাতের রাইতে প্রথম আকাশে আসিয়া ডাক দেন দিয়া শুনিরে কোন বান্দা, তোমার একটা সন্তান নাই, তোমারে দুনিয়ার মানুষে লইয়া তিরস্কার করে, তোমারে দুনিয়ার মানুষে প্রতিবন্ধী ডাকে, তোমারে দুনিয়ার মানুষে সন্তান না হইলে কিতাব হয়, তোমারে দুনিয়ার মানুষে কিতাব হয়, সন্তান না হইলে উকরা কয়, তোমারে দুনিয়ার মানুষে আটকুরা ডাকে। তুমি আমি আল্লাহর জিকির আজগার করিয়া, কুরআন তিলাওয়াত করিয়া, সালাতুল হাজত নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া, নবীর উপরে দুরূদ শরীফ পড়িয়া তুমি আমি আল্লাহর কাছে হাত উঠাও, তোমারে সন্তান দেওয়ার লাগে আমি আল্লাহ রহমতের সাগর লইয়া বইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এইভাবে ডাক দিয়া একের উপর আরেকবার আল্লাহ বান্দা বান্দিকে ডাক দেন, এমন ভাবে সারা রাত পার হইয়া যায়, এমন ভাবে সারা রাত ভরা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরে ডাকতে ডাকতে সুবহে সাদিক হয়ে যায়, ফজরের রত হইয়া যায়। সুবহানাল্লাহ। চিন্তা করলানি আল্লাহ রাব্বুল আলামিনে এর বাদে কইন যে আসনিরে কোন বান্দা তোমার রিজেকের পেরেশানি, তোমার অভাব ছাড়ে না, তুমি আমি আল্লাহর কাছে কও, তোমারে দেওয়ার লাগে আমি আল্লাহর রহমতের বান্ডাল লইয়া বইছি। আমি আল্লাহ কেউরে খালি হাতে ফিরাইয়া দিতাম না, এর কারণে কয় ডাকবার মতন ডাকলে খুদাই কেমনে শুনে না। বলেন, ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না, খুদা তোমায় ডাকতে জানি না, ডাকবার মতন ডাকলে খুদাই কেমনে শুনেন না, খুদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খুদাই কেমনে শুনেন না। এর কারণে সাহাবায়ে কেরাম আমরা তো ডাকবার মতো ডাকা লাগবো, আল্লাহ যেভাবে কবুল করেন ওভাবে ডাকা লাগবো, লাগবো না লাগতো না। এখন এই যে রাত্রিটা 14 নম্বর তারিখ, আল্লাহর কুদরত বোঝা যায় না, আল্লাহর মায়া বোঝা যায় না। 14 ফেব্রুয়ারি আমাদের দেশ হইল বেহায়াপনা দিবস। শুনছেন নি আপনারা? শুনছেন নি? আমরা দিবস এই 14 ফেব্রুয়ারিতে আমরা বৃহত্তর এশিয়া মহাদেশের মধ্যে এই 14 তারিখে পালন হয়েছে ভালোবাসার দিবস। হ্যাঁ, কি তো হয়েছে? ভালোবাসার দিবস। এটা বেহায়াপনা দিবস। আমরা কিতাব দিবস, বেহায়াপনা দিবস। এই দিবসে আল্লাহর কি মায়া আর আল্লাহর কি পরীক্ষা, আল্লাহর খুদার পরীক্ষা বোঝা যায় না। এইবারের শুবে বরাতটা পড়ছে 14 ফেব্রুয়ারি, 14 তারিখ শাবান মাসের ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন শুবে বরাত ফালাইয়া দিছেন। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। বলে দেখি আমার বান্দা বান্দিরা নবীর ভালোবাসায় আর আমি আল্লাহর মহব্বতে এই 14 তারিখ দিবাগত রাতটা কোন খাটালে খাটায়, দিনটা কোন খাটালে খাটায়, না বেহায়াপনা হইয়া দিন খাটায়। এটা আল্লাহ তাআলা মনে হয় পরীক্ষা করবার লাগি এই 14 তারিখের মিল করিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা কিতা করতাম? সাহাবায়ে কেরাম 14 তারিখ দিবাগত রাত আগামী জুমাবার অর্থাৎ আগামী শুক্রবার 14 তারিখ রাত শুবে বরাতের রাত, দিনটা হইল শুবে বরাতের দিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিনে ফরমান যে ওই রাত্রিতে তোমরা ইবাদত করো, নামাজ পড়ো, জিকির আজকার করো, কুরআন তিলাওয়াত করো। আর আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন বলেন তোমরা দিনের বেলায় তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ। আমরা পাইলাম আজ শুক্রবার, আগামী শুক্রবারে শুবে বরাত, দিনগত রাত কিটা শুবে বরাত। আমরা সবে জীবনের গুনাহ লইয়া, জীবনের গুনার উপরে শর্মিন্দ হইয়া আমরা সবে যাতার আল্লাহরে খুশি করবার লাগি নবীর ভালোবাসায় হইয়া দিন কাটাইতাম আর রাত আল্লাহর কাছে দোয়া করতাম, সারা রাত আল্লাহর ইবাদত করতাম আর সেহরি খাইয়া এই দিন রোজা রাখতাম।
আল্লাহ নবী কইছেন কইছেন না কইছেন না আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে দুনিয়ার ফেরেশানি তো নিয়ে হেফাজত করুকা আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে শুভে বরাইতে রাত সুন্দর করে কাটাইবার তৌফিক দেউকা ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব ওয়া আখিরি দাওয়া